আসসালামু আলাইকুম। হ্যাপি টাম্মি বাই মোহসেনা চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম। আশা করছি সবার অনেক ভালো লাগবে। সকালে নুডলস আর চা দিয়ে নাস্তা শেষ করলাম। তারপর ভেজা কাপড়গুলো বারান্দায় মেলে দিলাম। ভেজা কাপড়গুলো মেলে দেওয়ার পর আমার ড্রয়িং রুম কিছুটা ঝেড়ে নিলাম, যতটা পেরেছি পরিষ্কার করে নিয়েছি। তো ঘরের কিছু কাজ শেষ করে রান্না করতে চলে এলাম। আজকে রান্না করব বুটের ডাল দিয়ে লাল শক্ত মুরগির মাংস রান্না করব আর তেলাপিয়া মাছ দিয়ে আলু পটল তরকারি রান্না করব। তো সবার প্রথমে আমি ডাল একটি কড়াইতে ভালো করে টেলে নিচ্ছি। ডাল টালা শেষ হয়ে গেলে আমি পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে নিব। এবার মাংস রান্নার জন্য আমি একটি কড়াই নিয়েছি। আমি হাতে মেখে মাংস বসাবো। তো সবার আগে কড়াইতে মাংস দিয়ে দিলাম। তারপর 3 টেবিল চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে দিব। অন্য চুলায় আমি তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি। এবার এদিকে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর সব শেষে তেল দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে মাংসটা বসিয়ে দিব। মাংসে হাত ধোয়া কিছুটা পানি দিয়ে দিয়েছি, আর এক্সট্রা কোনো পানি দিব না। মাংস থেকেই যথেষ্ট পানি বের হবে, তো ওই পানিতে মাংস আমি ভালো করে কষিয়ে নিব। এদিকে পটল রান্নার জন্য একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। মাংস একবার নেড়ে দিব, ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে রাখবো। অন্যদিকে পটলের সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে আমি পটল আর আলু দিয়ে দিব। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। এই তো ভালো করে নেড়ে দিচ্ছি। এদিকে মাংস নেড়ে দিতে হবে। বুটের ডাল দিয়ে যে কোনো মাংস, মুরগির মাংস হোক, গরুর মাংস হোক কিংবা খাসির মাংস রান্না করলে কিন্তু খেতে খুবই মজার হয়, সুস্বাদু হয়। এই খাবারটা রুটি, পরোটা, সাদা ভাত কিংবা পোলাও দিয়ে খুব মজা করে খাওয়া যায়। এই তো অন্যদিকে আমি পটল নেড়ে দিব। ঝোলের জন্য পানি দিয়ে দিব। তারপর দিয়ে দিব টমেটো ফালি করে। ভাজা মাছগুলো দিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিব। সব কিছু দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিব। এদিকে মাংস যথেষ্ট কষানো হয়ে গেলে আমি বুটের ডাল দিয়ে দিব। মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে, এই পানিতে মাংস কষিয়ে নিয়েছি। তো বুটের ডাল দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ জাল দিব। তো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এদিকে পটল শেষবারের মতো একবার নেড়ে দিচ্ছি। রান্না প্রায় শেষের দিকে। এই তো ভালো করে নেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। আরও 5 মিনিটের জন্য জাল দিব। অন্যদিকে মাংসে আমি গরম পানি দিয়ে দিব ঝোলের জন্য। মাংসে গরম পানি দিলে মাংস রান্না খুবই ভালো হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়। লাল শক্ত মুরগিটা রান্না করতে কিন্তু অনেক সময় লাগে। তো মাংস আবারও ভালো করে নেড়ে দিব। তারপর 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। এদিকে আমার পটল রান্না রেডি। এই তো পটল রান্না হয়ে গেলে আমি অন্য চুলায় ভাতের চাল বসিয়ে দিব। আর এদিকে মাংস ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। মাংস ভালো করে নাড়া হয়ে গেলে মাংসে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, গোটা কাঁচামরিচ দিয়ে দিব। যে কোনো মাংসে গোটা কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে।
এই তো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে দিব। ভালো করে নাড়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে দিব। মাংস রান্না প্রায় শেষের দিকে। তো মাংসে আমি ফোড়ন দিব। ফোড়নের জন্য আমি একটি প্যানে পেঁয়াজ ভালো করে বাদামি কালার করে তেলে ভেজে নিচ্ছি। এবার ফোড়ন দিয়ে দিব। ফোড়ন দেওয়ার পর আমি মাংস আরও 5 থেকে 10 মিনিটের মতো জাল দিব। এই তো ভালো করে নেড়ে দিব। তো মাংস রান্না প্রায় শেষ। তো আজকে দুপুরের খাবার হচ্ছে সাদা ভাতের সাথে বুটের ডাল দিয়ে লাল শক্ত মুরগি রান্না করলাম আর তেলাপিয়া মাছ দিয়ে আলু পটল তরকারি। ভাত রান্নাও হচ্ছে। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।